গুড মর্নিং। আজকে হচ্ছে ব্যারাকপুরের প্রথম সকাল। কালকে তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম দেখলেই, কারণ এসেছি আমরা টাটানগর থেকে, সারাদিন ওখানে হই হুল্লোড় করেছি, আবার এতটা এসেছি ব্যারাকপুর পর্যন্ত, কিন্তু রাত্রে একটা টানা ভালো ঘুম দিয়ে একদম ফ্রেশ হয়ে গেছি। আর আজকে যেহেতু নেমন্তন্ন আছে, সেই এক্সাইটমেন্টে না খুব সকাল সকাল ঘুম ভেঙে গেছে। এখন ওই 8:10-15 মতো বাজে, তবে আমাদের চা খাওয়া হয়ে গেছে, একটু পরেই রেডি হব। আমাদের ওই 10টা সোয়া 10টা নাগাদ গাড়ি বলা আছে, বেরোনোর প্ল্যান রয়েছে। আজকে একটা পুচকুর অন্নপ্রাশনে যাব। এই জন্য সোমবার হলেও আমরা একদম ছুটির মেজাজে রয়েছি, সবাই মিলে যাব, মানে দিদি জামাইবাবুও যাবে আর আমরা বাড়ি থেকে সবাই যাচ্ছি। তবে হ্যাঁ, টিটো যেতে পারছে না, ওর আজকে কলেজ আছে, প্র্যাকটিক্যাল ক্লাস আছে, কোনোভাবেই মিস করা যাবে না, নতুন প্রথম তো আমরা সবাই মিলে যাচ্ছি। আমরা টিটোকে একটু মিস করব। আর আর্যবাবু এখানে চলে এসেছি গুড মর্নিং করবে বলে। বারান্দায় যখন আছি তোমাদের একবার বাইরের ওয়েদারটা দেখাই। প্রথমেই এই গোলাপ গাছটা দেখাই, এবারে এসে দেখছি ছোট ছোট ফুলে একদম ভরে গেছে গাছটা। আর আজকে আকাশটা দেখো, ওয়েদারটা দারুণ, খুব বেশি রোদের যে তেজ আছে তা নয়। আর আকাশটা দেখে না অনেকটাই শরৎকালের মতো লাগছে, মানে দুর্গাপুজোর আগে যেরকম ওয়েদারটা হয়, পেঁজা তুলোর মতো মেঘ, অনেকটা সেই রকম। আর এই গাছগুলো তো যত দেখি মন ভরে যায়, তো খানিকক্ষণ দাঁড়িয়ে এই গাছগুলো দেখছি। আর সকালে এক প্রস্ত চা তো খাওয়া হয়ে গেছে, তবে এখন জলখাবার খেয়ে আর একবার চা নিয়ে বসেছি। আজকে এটা হচ্ছে আর্যবাবুর ড্রেস, এই যে হাতে আঁকা রয়েছে যেটা, এটা আমি নিজে করেছি, তো সেই জন্য একটু তোমাদের দেখিয়ে দিলাম। আগে যখন এটা তৈরি করছিলাম তখন একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কেমন হলো অবশ্যই বলো। বীর পুরুষ কবিতাটার কথা মাথায় রেখে এটা তৈরি করেছি। আর এই যে দেখো, আমরা রেডি হয়ে একেবারে গাড়িতে উঠে পড়েছি। প্রথমে আমরা উঠেছি, তারপর দিদিরা ওদের ফ্ল্যাটের নিচে অপেক্ষা করছিল, ওখান থেকে দিদিরা উঠে পড়েছে। এবার রওনা দেওয়ার পালা। আমরা যাব এখন গড়িয়া, পথটা অনেকটাই, গাড়িতেই প্রায় 2 ঘন্টা লাগবে। চলো যেতে যেতে তোমাদের সাথে গল্পটা করে নিই, আমরা কার অন্নপ্রাশনে যাচ্ছি। আজকে রিয়া মানে আমার খুড়তুতো ননদ, ওর ছেলের অন্নপ্রাশন, সেই উপলক্ষেই আমরা যাচ্ছি। ছবি তোলো, মুখ ঘোরাও। সোমবারের বাজার মোবাইলে থেকে এখানে আমার এখানে হালান এই বলো ওয়ান যা कहाँ भाग गई ए भाग गई কিরকম পাচ্ছি। পিপি অনেক চেষ্টা করলো আর্যর সাথে 2-1টা ভালো ছবি তোলার, তবে ছবি খুব একটা ভালো কিছু উঠলো না, কারণ আর্যবাবু তো স্থির হয়ে ছবি তোলার পাত্র নয়। আর্য আজকে যে জামাটা পরেছে ওটা পরিয়ে আমার ইচ্ছে ছিল 2-4টে ছবি বেরোবার আগে তুলে নেব, এখনও অবধি সেটা করে উঠতে পারিনি। তবে আমরা পৌঁছে গেছি অনুষ্ঠান বাড়িতে, আর এসেই দেখো চলে এসেছি পুচকুর চাঁদ দেখতে। প্রথমটা বেশ এনজয় করছিল, তারপরে আসলে এত লোকজনের মাঝে, তার মধ্যে আবার সবাই ছবি তুলছে, সব মিলিয়ে বোধহয় একটু ঘাবড়ে গেছে। আসলে এই রুমটাতে এসি চলছে, তো ওর হয়তো ঠান্ডাও লাগছে, সেটাও একটা কারণ হতে পারে। তো যাই হোক, একটুখানি নিয়ম রক্ষা চান করানো হয়ে গেল, এরপর সাজুগুজু হবে। পুচকুর ভালো নাম হচ্ছে অধিরাজ, তবে ও চান করার পরে একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ও ঘুম থেকে উঠলে মুখে ভাতের অনুষ্ঠানটা হবে। আর এখন সবাই একটু নিজেদের মতো ফটো তুলতে ব্যস্ত। আর্যবাবুও ঠাম্মিদের সঙ্গে অনেকগুলো ছবি তুলে নিয়েছে, আমিও এখন মোবাইলটা নিয়ে বসে পড়েছি নিজের বেশ কিছু ছবি তুলতে। এরপর হঠাৎই চোখে পড়লো প্রচুর তত্ত্ব সাজানো রয়েছে 2টো টেবিলে, মনে হলো সেগুলো একটু কাছ থেকে দেখি। এটা দেখো কি সুন্দর না সন্দেশটা। এই টেবিলে যা যা সাজানো রয়েছে সমস্ত উপহার পুচকুর দিদার বন্ধুরা দিয়েছে, আর এখানেও কিন্তু প্রচুর তত্ত্ব সাজিয়েছে ওরা। আর এই তত্ত্বগুলো পুচকুর দাদু, দিদা, মাসি সবাই মিলে সাজিয়েছে, কি সুন্দর লাগছে না। আমি এদিকে ছবি তুলছি, তবে ওদিকটায় দেখছি বেশ জমিয়ে আড্ডা বসেছে, আমি সব গল্প থেকে মিস হয়ে যাচ্ছি। দাঁড়াও, ওখানে গিয়ে এবার একটু আড্ডায় যোগ দিই। তবে পুচকু জানো তো উঠে পড়েছে, এবার ওকে মুখে ভাত দেওয়ার অনুষ্ঠানটা হবে, তবে ওর যে খাবার থালা টালাগুলো ওগুলো এখন সাজানো চলছে। পুচকু রেডি হয়ে এলেই মুখে ভাতের অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে। যে হলটাতে অনুষ্ঠানটা হচ্ছে এটা 3 তলা। একতলাতে বেশ বড় একটা হল রুম রয়েছে যেখানে আড্ডা দেওয়া যাবে, আর দোতলাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখন আমরা সবাই একতলাতে রয়েছি, তবে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা দোতলাতে। আর 3 তলাতেও বেশ সুন্দর 2টো রুম রয়েছে। আর এই যে দেখো, পুচকু একদম রেডি হয়ে চলে এসেছে, সবার সঙ্গে সুন্দর করে বসে বসে পোজ দিয়ে ছবি তুলছে। এখন পুচকু ওর ঠাম্মির কাছ থেকে পায়েস খাচ্ছে, ও
ওর কিন্তু মিষ্টি মিষ্টি বেশ ভালো লেগেছে। আসলে এই সময় বাচ্চারা প্রথম প্রথম কোনো খাবারের স্বাদ নেয় তো বেশ চুপচুপ করে খেয়ে নেয়। এখন ওকে ঠাম্মি আশীর্বাদ করছেন। সবার সামনে চান করানোর সময় একটু ঘাবড়ে গিয়েছিল বটে, তবে এখন কিন্তু খুব লক্ষ্মী হয়ে বসে আছে। আসলে সবাই মুখে একটু করে পায়েস দিচ্ছে তো মিষ্টি মিষ্টি বেশ মজা পাচ্ছে। দেখো মুখে একটুও বিরক্তি নেই, সবাই মনের সুখে প্রচুর ছবি তুলেছে। আর থালাটা দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে। কি বললো কি হয়ে যাবে? এবারে পুচকুকে ওর দিদা আশীর্বাদ করে খাইয়ে দিচ্ছে। ওর মাকে দেখছে, মাকে দেখছে। এরা কি করছে? খেতে দিচ্ছে না, খালি খাবার খাইয়ে রেখেছে। এবার একে একে সব দিদারা পুচকুর মুখে একটু করে পায়েস দিয়ে আশীর্বাদ করবে। এখন পুচকুর মাসির কোলে বসে আছে। আর এখন যিনি ওকে খাইয়ে দিচ্ছেন উনি পুচকুর মায়ের দিদা, মানে বড় আম্মা। এবার মামাদের পালা। দুই মামা এখন বসেছে ভাগনাকে খাওয়াবে বলে। পুচকুর খাওয়া হয়ে যেতেই আমি আমার ছানাটাকে নিয়ে চলে এসেছি খেতে বসানোর জন্য। থালা ভর্তি করে অনেক কিছু নিয়েছি, তবে আর্যবাবু ওই ডাল আর আলু ভাজাটুকুই খেয়েছে। আর হ্যাঁ, শেষ পাতে রসগোল্লাটাও একটু খেয়েছে। আর্যকে খাইয়ে দিয়ে আমি আমার খাবারটা নিয়ে বসেছি। এখন তো আর্যকে দেখার জন্য পিপি, ঠাম্মি, বাবা সবাই রয়েছে, আমার কোনো চিন্তা নেই। আমি এখন জমিয়ে বসে খাওয়া দাওয়াটা করি আর টুকটুক করে ভিডিও করব। খাবার দাবারের ব্যবস্থাও না খুব সুন্দর ছিল, আর প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি হয়েছিল। ডাল, আলু ভাজা, পটলের দোরমা ছিল মেনুতে। পটলের দোরমার ভেতরের পুরটা না ছানা দিয়ে করেছিল, ভীষণ ভাল লাগছিল। সাথে ছিল কাতলা মাছ আর ছিল মাটন, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। খাওয়া দাওয়ার পর্ব তো বেশ গুছিয়ে হলো, এবার নিচে এসেছি আড্ডা দিতে। আমার এই সমস্ত পারিবারিক অনুষ্ঠানগুলোর সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই সবার সাথে দেখা হওয়া। ফোন, হোয়াটসঅ্যাপ, ভিডিও কলের যুগে কথা দেখা তো সবার সাথেই হয়, তবে এইভাবে সামনাসামনি জমিয়ে বসে আড্ডা দেওয়ার মজাই কিন্তু আলাদা। এই জন্যে এই ফ্যামিলি অকেশানগুলো না আমার একদম মিস করতে ইচ্ছে করে না। গল্প করতে করতে কোথা দিয়ে যে 4:30 বেজে গেছে বুঝতেই পারলাম না। পুচকু একটা ঘুম দিয়ে নিচে এসেছে আড্ডা দিতে। আজকে আবার বিট্টুর জন্মদিন। বিট্টু হচ্ছে আমার এক ভাগনা, তো সেই জন্যই একটা কেক কাটার ব্যবস্থা করা হয়েছে, তাই আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। তো খুব সুন্দর একটা কেক এসে গেছে, এরপর কেকটা কাটা হবে। তবে আর্য যেহেতু দুপুরে ঘুমোয়নি, ওর এবার একটু ঘুম পাচ্ছে, আমার কোলে উঠে এসেছে, তাই কেক কাটার পরে এখন সবাই মিলে কেক খাওয়া হচ্ছে। তবে এরপরে আমরা খুব বেশিক্ষণ আর থাকবো না, 5টার মধ্যে বেরিয়ে পড়বো, কারণ ফিরতেও প্রায় 2 ঘন্টা মতো লাগবে। তবে আর্যবাবু গাড়িতে উঠে 10-15 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। আর ফেরার সময় ওকে প্রচুর বেলুন দিয়েছে। আজকে পুচকুর অন্নপ্রাশনটা তো আমরা দারুণ এনজয় করলাম। তোমাদেরকেও বলবো পুচকুকে তোমরা প্রাণ ভরে আশীর্বাদ করো, যাতে ও খুব ভালো থাকে, খুব বড় হয় আর খুব সুন্দর একজন মানুষ হয়। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।